যদি এখানে আপনাদের দলের গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নভেম্বরের 22 তারিখ বিএলএ সাইটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণত বাঁশখালী মজলুম বিএনপির ব্যানারত আয়োজিত সমাবেশত প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর রাজনীতিত তীব্র ক্ষোভ প্রকাশ করি বিএনপি নেতা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী হয় শেখ হাসিনার আমলত আত্মন বেশি নির্যাতিত কেউ নয়, তারপর দল আরে মনোনয়ন ন দে। কলেজ জীবনে ছাত্রলীগের মার খেয়েছি, শরীর থেকে অসংখ্যবার রক্ত জড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিবিরের মার খেয়েছে, অসংখ্যবার আমার শরীর থেকে রক্ত ঝরেছে, জেল কেটেছি, জাতীয় পার্টির মার খেয়েছি। বিগত শেখ হাসিনার আমলে 17 বছর আমার উপর কি জুলুম চলেছে আপনারা জানেন। আমি গন্ডমারার চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানরা সরকারের বিরুদ্ধে যায় না, আমি কিন্তু সেটা মানি নাই। 2020 সালে বাঁশখালীর মানুষ সমগ্র বাংলাদেশের মতো যখন করোনায় আক্রান্ত, ঘর থেকে বের হতে পারছে না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানারে বাঁশখালীর হাজার হাজার পরিবারের সাথে কমপক্ষে 30,000 পরিবারের খোঁজ খবর নিয়েছিলাম। আমার নেতা মজলুম নেতা তারেক রহমানের প্রতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার আস্থা আছে। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল না, এখনো বিচ্ছিন্ন নয়, ভবিষ্যতেও বিচ্ছিন্ন হবে না। উক্ত অনুষ্ঠান গানত সভাপতিত্ব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাঁশখালী উপজেলা যুবদলের সভাপতি সরওয়ার আলম। যৌথ সঞ্চালনাত ছিল বাঁশখালী পৌরসভা যুবদলের সভাপতি মুস্তাক ও চৌধুরী ওয়াহ। এছাড়া উপস্থিত আছেন আতিকুর রহমান ফারুকি, অ্যাডভোকেট মহিউদ্দিন শিকদার, হাজি সাবের আহমদ, অ্যাডভোকেট কাজী মফিজুল রহমান, কায়কোবাদ নুরুল আলম, আল মামুন দুলাল সহ বাঁশখালী বিএনপির ব্যাক স্তরের নেতাকর্মী হল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।